আপনারা কিতা কররা পালানি জিয়া জিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাক আল্লাহ কবুল করো আমিন এবার সিলেটের কারা কারা দেখি সিলেটের সব সিলেটের আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি বর্তমানে টিলাগড় থেকে নামিয়া ওইটা আমি দেখাই একটু। আশা করি উনরা আপনারা টিলাগড় থেকে নামিয়া টিলাগড় থেকে নামা লাগছে, কারণ তাফসিরুল মাহফিল আমরা এমসির মাঠও এমসির বড় মাঠ যেটা ওটার মধ্যে, তো এখান থেকে টিলাগড় সবগুলো নামাই লাইছি, ওখান থেকে আটি যাওয়া লাগে। তো বর্তমানে আমি রাস্তাতে আছি, ওইটা আমি রাস্তা দেখাই। যত মানুষ যাইরা সব আটি যাইরা সোদের ইতার রাস্তা নর্মালি গাড়ি চলাচল করে, একমাত্র সাইকেল যাইতে পারে, মোটরসাইকেল যাওয়ার রাস্তা নাই। তারপরেও মোটরসাইকেল তো ফুটপাতে যেটা হইলে বেশি ইম্পর্টেন্ট এরারে যাইতে দেয়। রাস্তার সাইডে দিয়া মানে মেলা টাইপের দোকানপাট বইছে, তো দেখতে পারলাম মেলা টাইপের দোকানপাট বইছে, বিভিন্ন ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা, ডিফারেন্ট মুড়ি ভর্তা, মানে খানির জিনিসপত্র প্লাস একটু মেলা টাইপের রাখি চলিলে না ওয়াজ হইলে যে কোন জেলা কাপড় চোপড়ের দোকানপাট যেগুলো বয়। তো আমি ফিজিতে পালাই আইছি একটু কম, এখন এদিকে এদিকে আরো বেশি পরিমাণে মানে জিনিসপত্র জিও লাগাই। তো মানুষে ওয়াজও আওয়ার পাশাপাশি কথার মার্কেট করে এটা তো মানে খুব হাই লেভেলের জিও। তো আমার লাগি জায়গা রাখা হয়েছে, আমি খালি যাইতাম জায়গা উদ্দেশ্য গেলে আসলে আমার জিওটা হইব। বর্তমানে আমি আটা অবস্থায় আছি, আর সামনে হইল গিয়া আরো বেশি অবস্থা খারাপ। তো আমি সামনে যাই আর আস্তে আস্তে। আর এটা নর্মালি গাড়ি চলাচল করে, আপনারা জানেন অনেকেই। তো এই জায়গা এখন গাড়ি টোটালি চলাচল না, আর মহিলার লাগে আলাদা ব্যবস্থা করা হয়েছে, মানে মহিলাও বইতে পারবো। তো প্রশাসনিক বাই যেটা পুলিশ আর এদিকে ইটা আরো কোন পার্টি ইতারে চিনি না, ভুলে গেছি, খেয়াল নাই। তো যাই হোক তারাও আছে, আরো আমরা যে বাইয়েন যারা আছেন, আমরা স্বেচ্ছাসেবক বাইয়েন আছেন, হুজুর যারা আছেন তারাও আছে, আর অনেক মহিলা লইয়া আইছেন যথেষ্ট পরিমাণে। আলহামদুলিল্লাহ দেখলাম যে তারা মানে ফর্দা মেনটেন করিয়া তো আইছে, আলহামদুলিল্লাহ দেখলাম। কারণ ফর্দা মেনটেন করে অবভিয়াসলি নেওয়া লাগবে, এর মধ্যে তো আর নর্মাল জিনিস না যে সাল্লাখানা আইলাম বা আইলাম ইলা কিছু না, আমরা যথেষ্ট পরিমাণে ফর্দা মেনটেন করে নেওয়া লাগবে। আর কিছু নারী পরিমাণে আছেন দেখতে পারা, কিছু পরিমাণে আছেন নারী যারা একটু বেপর্দাটাই বেয়েছে, বাট বেশিরভাগ ফর্দা, কারণ ওয়াজ মাহফিলের এরিয়ার মধ্যে তো বেপর্দায় আওয়ার কথা নাই। আর যারা আছেন একটু ইউনিভার্সিটি লেভেলে পড়ে বা একটু মানে এটা ওভার স্মার্ট যারা আসলে এরা আইসি নাকি একটা বেপর্দায়, মানে হিউজ পরিমাণে বড় এরিয়া লইয়া আসলে করা হয়েছে। তো আমার বন্ধু তোর লাগে জায়গাটা আছে, তুই এই সময় খানি আনিস, তো ইনশাল্লাহ খানি আনবো আমি। খানি বলতে কি তার কেক লইয়া যেতাম আর পানি লইয়া যেতাম, ইনশাল্লাহ লইয়া যাই। চরম লেভেলের বিজনেস চলে, প্লাস খানির দোকানও বেশি বিজনেস চলে, কারণ খানি তো মানে খাওয়াল তো মাছ লাগবো। তো আমি মাটর খান্দাবাই যাই, মাটর খান্দাবাই গেলে ইনশাল্লাহ দেখাই। আর আমি তো বর্তমানে আছি এমসি কলেজের যে সামনে যে ছাত্রী হোস্টেলের সামনে যে একটা মসজিদ, যে মসজিদের আছে আরেকটা আসলে ঈদগাহ। তো মানে ওয়াজরে কেন্দ্র করিয়া আসলে ও মানে ইনার মধ্যে ঈদগার মধ্যে স্টল বানিয়েছে, জিও স্টল দোকানপাট আর কি, খালি খাফরের খানি দানির ওটাই করে আর কি সারা ঈদগাহ জুড়িয়া। আর রাস্তার তো আর আছে, আর এগুলোকে একটু আটিয়া মার্কেটের মতো নাকি মার্কেট করা যায়, অত পরিমাণে বড় করে করা হয়েছে। ঈদগাহ তো চিন্তা আমরা এমসি কলেজের পিছিয়ে যে বড় একটা ঈদগাহ, ও ঈদগাহ মানে হোস্টেলের পিছিয়ে দিই, ও ঈদগার কেন্দ্র করি যে ওগুলা গাছ আছে ওগুলা মানে জিওরে কেন্দ্র করিয়া পুরোটার একটা স্টল বানানো হয়েছে, খুব মানে বড় করিয়া, খুবই বড়। এর মধ্যে বই আছে, তারপরে খাফর, বিশেষ করে আগে খাফরের দোকান নাকি। তো আমি দেখাই একটু আপনারা, ও দেখতে পারা গুড়িয়া বইয়ের স্টল, তারপরে কাপড়ের স্টল, এক সাইডে বইয়ের, এক সাইডে কাপড়ের ওলা টাইপের রাখি। আর ওই লাগে প্রবেশ পথে যাই তো আর চিন্তা মানে কৃষি ভার্সিটির যাইবার রোডর পিছিয়ে দিয়ে আঁকি ওই লগিয়া মাঠ। তো মানুষ দেখলাম মানুষের ছুটাছুটি করে, কারণ আছে ছুটাছুটি করার, কারণ ওই লগে একটা আচ্ছা আমি দেখাই লাগে আমি খানি লইছি, তো কইছে খানি লইতাম এক বোতল পানি আর ওই লাগে কিছু কেক লওয়া শেষ। তো রইদর ফোকাস হইয়া ক্যামেরাত পরে, তো এর লাগে একটু ক্যামেরাত একটু চাকচিল্য মারে সেই লেভেলের।
রহমান আজারি আইবা আইমিন আমার জানার মতে এসা পরে তো এসা পরে ওই লোক মানুষের ঢল দেবা আর দোকান পাঠাতে মনে একটা মানুষ থাকতো না, কারণ এই সময় মানুষ সবু থাকবো প্যান্ডেল বা ও সাইডে থাকবো। আমি আস্তে আস্তে আগে আর কি প্যান্ডেলের দিকে দিই, আমার একা তো খানি আর একা তো লগিয়া ক্যামেরা সে দেখি কতটুকু যাওয়া যায়। আর আমার একটা সরমর জিনিস ধরছে, না সইতাম পারাম না সইতাম পারাম সরতে নাকি প্রসাবর একটু অসুবিধা আছে, এর মধ্যে অসুবিধা আর সুবিধাও আছে। তো এটাও সুবিধা দেওয়া হয়েছে, অজু খানা দেওয়া হয়েছে খুব হাই মানে বেশি বেশি মানে খুব বড় আহার দেওয়া হয়েছে ট্যাঙ্কি দিয়া। কালকে আপনাকে আমরা ছেড়ে দেব না, এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না। বলে তাহলে যান, এই যে দিয়ে দিল ন্যায় বিচার কায়েম হচ্ছে দেশে, এই কথা তারা মানুষকে শোনাতো, পুরাটাই চলেছে 15.5 বছরে পুরা অবিচার আর অন্যায়। এই জন্য যারা আল্লাহর মামলার আসামি, আপনি ভাবতে পারেন বিষয়টা কত কত বড় বিষয়। আল্লাহ নিজে মামলার বাদী, নিজে বিচারপতি, নিজে রায় দেবে। এখানে জালেমদের এগুলো শেষ, অগুলো শেষ। মানুষ হিসাবে আমরা মানুষকে সামনে সম্মান দিয়ে চলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবীকে আল্লাহ কোরআন শরীফে এই যে কোরআনের যে আয়াত পড়লাম আমরা, সূরা বাকারার 208 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই কোরআনে কারীম পড়তে হলে প্রতিটি অক্ষর নেতা হবে পুরুষ, নেতা হতে পারবে না। এটা একটু আস্তে বলেন, আমার ভয় করে। সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয়। নবীজি জানিয়েছিলেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে কোন মহিলা বসে আছে। আর এই হাদিসটা 100% বিশ্বাস হয় আপনাদের? 99 ভাগ। হাদিস 100% বিশ্বাস করেন কারা? দেখে লিল্লাহি আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহর দরবারে আমরা শুকর গুজার হচ্ছি। আমরা সবাই বলছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। গলা ছেড়ে দিয়ে সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ এবং শুকরিয়া আদায় শেষে আমি আজকের এই প্রোগ্রামের ইন্তেজামিয়া কমিটি আঞ্জুমানে খেদমতে কোরআনের শুকরগুজার হতে চাই। আপনারা কিতাব পড়রা পালানি জিয়া জিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাক আল্লাহ কবুল করো আমিন। আমি এবছর বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামগুলোতে যাচ্ছি, প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম। তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে খেদমতে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলো খুব সুন্দর
অর্গানাইজ ছিল। সিলেটের প্রোগ্রামটা আরো বেশি গুছালো মনে হচ্ছে আমার, খুব গুছালো, ওয়েল অর্গানাইজড। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না, আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে। কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না। আমরা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না। এদেশের যত এই যে আমার ভাইয়েরা, এই যে আমি এই যে কথা বলতেছি, সাদা টুপি, ও আচ্ছা, চলে যাবেন না? একটু জায়গা দিয়ে দেন ওনাকে। হয় কি, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায়। যদি পারেন একটু বসেন, আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন। হবিগঞ্জ, ও ভাই নাম ও হবিগঞ্জ, ঠিক আছে। আর নাম মৌলভীবাজার, দেখি মৌলভীবাজার। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার সিলেটের কারা কারা দেখি? সিলেটের সব সিলেটের 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 জনগণ দাবি বোকা ঠিক আছে, বোকা ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, I like it, I love it, মাশাআল্লাহ। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট। সিলেটের এই 4 জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? অনেক। আল্লাহ সবাইকে কবুল করুন। সিলেট, আওয়াজ করে বলো, আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। ওইটা যদি পাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ।